ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আপনার ইউসুফ নবী দেখেছেন? এই যে মাথা ঝোঁকা ছিল সমস্যা হয়ে গেছে নাকি? আল্লাহর বান্দা ইউসুফ নবীকে দেখেছেন? মাথা এইদিকে হবে, ওনাদিকে ঝোঁকে হয়ে গেছে, ওনাটা ঝোঁকে হয়ে গেছে। যদি এদিকে ঝুঁকে না তো বুঝে নিলাম আদমের পরে তো আপনারই জন্ম হয়েছে নাকি? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একটা জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, নবী মুহাম্মদ রাস্তা দিয়ে হাঁটছেন। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুটো কথা জানার আছে গো নবী। আপনি এত সলিড লোক, আপনি এত দেখতে সুন্দর লোক, কিন্তু নবী যখন রাস্তা দিয়ে চলেন কেন মাথাটাকে নিচু করে দিয়ে বুকটাকে ছাপিয়ে চলেন? তো নবীজি বলছেন, বান্দা শুনে নাও, ও উম্মত উম্মতি তোমরা কান খুলে শুনে নাও, রাস্তায় যখন চলবে মাটির মানুষে চলতে হবে, অহংকার করে চলা যাবে না, যাবে না, যাবে না। আমাদের মতো হাজার যুবক বসে আছি, এই যুবকদেরকে লক্ষ্য করে একটা কথা বলতে আরম্ভ করে, বাচ্চারা আপনি কি জানেন না, বারবার শুনেছেন আপনার মাথাটা ঠান্ডা হয়নি, আজকে ছোট্ট করে বোঝার চেষ্টা করুন কি করে আপনার জীবন বাঁচবে। রাস্তাতে যখন চলবেন আপনার প্যান্টটা, আপনার লুঙ্গিটা, আপনার খেটে যেন পা না হয়ে যায়। রাস্তায় যখন চলবেন নিজেকে সাধারণ মনে করবেন, আপনি এমএলএ এমপি মাস্টার ডাক্তার মনে করবেন না। রাস্তায় চলতে যদি মনে হয় আমি এমএলএ, আমি বাদশা, আমি রাজা, আমি প্রফেসর, আমি ডাক্তার, আমি ভালো ছেলে, আমি শক্তিশালী ছেলে, আমি অহংকারী লোক, এই কথা যদি প্রমাণ হয়ে যায়, ও আল্লাহর বান্দা, দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষের দল, তুমি একমাত্র আমাকে আল্লাহ আল্লাহ বলে ডেকেছো, আমি আল্লাহ তোমাকে বান্দা বলে স্বীকার করেছি, বারবার পরামর্শ দিয়েছি। বান্দারে শুনে না, একটা ছোট্ট ভুলের জন্য জাহান্নামে চলে যেও না। এর উপরে জাহান্নামে কি আছে জানি না, জাহান্নামে কি তৈরি করেছো জানি না, তো আল্লাহ আপনাকে জানিয়ে দিয়ে বলছেন, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাকিনা মাবা। বান্দারে তোমাকে এই জন্য আমি পরামর্শ দিলাম, তুমি শুনে নাও। হে বান্দা, জাহান্নামটা একটা গোপনীয় জায়গা, গোপনীয় অন্যায়ের জায়গা, গোপনীয় পাপ, এই সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। মাত্র ছোট্ট একটা অহংকারের জন্য, একদিন বেনামাজি হওয়ার জন্য, একটা মেয়ের সঙ্গে ফোনে কথা বলার জন্য, ছোট ছোট পাপের জন্য তোমরা জাহান্নামে চলে যাবে। এই জন্য আমি আল্লাহ তোমাকে বললাম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মানুষের দল, আল্লাহকে ছেলে মেয়েদের জন্য, টাকা পয়সার জন্য আল্লাহ জিকির হতে বঞ্চিত হয়ে যায় না, ভুলে যায় না। মুসলমান তুমি ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পরামর্শ দিলাম, আমার পরামর্শ গ্রহণ করে নাও। যদি আমার পরামর্শ গ্রহণ না করে থাকতে পারো, জীবন বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। ও আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে বাঁচার জন্য পরামর্শ দিয়েছে। জি আলহামদুলিল্লাহ। এক মিনিট পানি খাইবা? জি, প্রত্যেক দিন জালসা, আর গলাটা আমার সাতটার খুব ডিস্টার্ব করছে, আমি আসতে চাইছিলাম না, কিন্তু আমার জাহাঙ্গীর ভাই খুব কদর করলেন যে দুটোই বক্তা আছে, আপনাকে আসতে হবে। আল্লাহর বান্দা, আপনারা উঠে যাবেন, এটা দিলে যাবে না। পানি খাবো তো? দেখুন, এই অহংকার সম্পর্কে একটা ঘটনা আপনাকে শোনাই। কিসের ঘটনা? কোরআনের ঘটনা। আমি সাধারণ ফালতু ঘটনা শুনি আপনাকে টাইম শেষ করবো না। কোরআনের ঘটনা। আল্লাহর বান্দা, পৃথিবীতে ঝামেলা কিসের জন্য বলেন তো? এক টাকার জন্য আর এক বেটি ছেলের জন্য। কথা ঠিক না বলুন? এ যুবকেরা, যেই বেটি ছেলে ছিল পাগল হয়ে আসো, খবর জানো? বিশ্ব নবী নবী মুহাম্মদ বলছেন, দুটো জিনিস থেকে যদি তোমরা নিজেকে বাঁচাতে পারো, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা
ওই কাজ দুটো কি একটু বলা যাবে কি? নবী মুহাম্মদ বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। কি গো বাবা? ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এক নাম্বার হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার সাফ, দুনিয়ার ভালোবাসা থেকে নিজেকে বের করে আনতে হবে। নাম্বার 2 ওয়াত্তাকুন নিসা, মেয়েদের চক্কর থেকে নিজেকে বাঁচাতে হবে। আপনি আমাকে প্রশ্ন করে বলবেন মাওলানা মেয়েদের সঙ্গে কথা বলা যাবে না, তাদের সঙ্গে সংসার করা যাবে না? জি না, এই কথা আপনাকে আমি বলছি না। মেয়েদের সঙ্গে থাকা যাবে, উঠে বসা করা যাবে, বিয়ে করা যাবে, সব ঠিক আছে, কিন্তু মেয়েদের কথা উঠলে বসলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। তার কারণ মেয়েদের বুদ্ধি কম আছে। যেই বুদ্ধিটা আপনার আছে সেই বুদ্ধিটা মেয়েদের নাই। কিন্তু কথা বলতে গিয়ে, সংসার করতে গিয়ে একটা ছোট্ট ভুলের জন্য আপনার জীবনটা জাহান্নামে চলে যাবে। বলুন সেটা কি? যেমন আপনাকে বলি, এখানে কতটি ছেলে আছে হাত দেখে বলুন তো? আমরা জুদা হয়ে সংসার করছি, বাপকে জুদা করেছি, মাকে জুদা করেছি, কি আছে গো? সবাই সবাই 4-5 ভাই মা বাবাকে ওস্তাদি বানিয়ে দিয়েছি। কে বলেছে? ওই যে মমতা ব্যানার্জি বলেছে। কি বলেছে? ও স্বামী, তোমরা 5 ভাই মাকে আর বাবাকে এক জায়গায় রেখে দাও, সবাই আমরা টাকা পয়সা দিয়ে মাকে ওস্তাদি বানিয়ে দাও। এই কথা স্ত্রী বলেছে, আর আপনারা 5 ভাই তাই করেছেন। কথা ঠিক না? বল, বাপ মা আপনাকে কষ্ট দিতে শুরু করেছে না, আপনি বাপ মাকে কষ্ট দিয়েছেন। ও যুবক, বুদ্ধিতে দিয়েছে কে? এই মেয়েটা। দেখেন আপনার বাড়িতে আপনার বোনেরা প্রত্যেকদিন আসে যায়, এক সপ্তাহ পর আসে, 1 মাস পরে আসে। আপনার স্ত্রী আপনার সঙ্গে ভেজাল শুরু করেছে। ও স্বামী, তোমার বোন জামাইরা যদি প্রত্যেক সপ্তাহে রেগুলার আসা যাওয়া করে, আমি আপনার চাপ সহ্য করতে পারবো না। হয় তাদেরকে নিয়ে তুমি জীবনযাপন করো, আর যদি আমাকে ভালোবাসো আমাকে নিয়ে জীবনযাপন করো। ওদের এত সম্মান আমি করতে পারবো না। আপনি দেখলেন আমার বউ বেকা হয়ে গেছে, এই বউয়ের কথা শুনে আপনিও বেকা হয়ে গেলেন। আর 3 মাস পরে বিয়ে হওয়ার 4 মাস পরে দিদিরও খোঁজ নাই, বোনেরও খোঁজ নাই, ভাইয়েরও খোঁজ নাই। কথা কি বললাম? তার আপনি মেয়েদের চক্করে পড়লেন, দুনিয়া আখিরাত দুটো শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার মহব্বত থেকে বাঁচো, চক্কর থেকে বাঁচো। নাম্বার 2 মেয়েদের মহব্বত থেকে বাঁচো। মেয়েদের মহব্বত যদি অন্তরে গেঁথে যায়, আপনার দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। এখন যদি আমার মা বোনেরা মনে করে মাওলানা আপনি মনে হয় আমাদের জন্য মরতে এসেছেন নাকি? না, আপনাদের সম্মানের জায়গায় সম্মান আছে। প্রতিটা ছেলে আপনার জন্য পাগল। আর আল্লাহ বলেন আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীতে কোনো জায়গায় শান্তি না থাকলে মেয়েদের কাছে শান্তি আছে। টাকা পয়সা, ঘর বাড়ি, টাকা জমি জমা আছে, সবচেয়ে শান্তি জায়গার নাম মেয়েদের কাছে। আল্লাহ বলেছেন আল্লাহর বান্দা, আমি খারাপ বলছি না, কিন্তু এদের চক্করে পড়া যাবে না। চক্কর সম্পর্কে আলোচনা করতে গেলাম। আল্লাহর বান্দা, এই যে আপনাদের গ্রামটার নাম কি গো? ও গোয়ালগা, ভুলে যাচ্ছি। গোয়ালগা এটা একটা পাড়া, এটা গ্রাম। যারা ফজর নামাজ পড়েন তারা তো উঠে গেছেন, ফজর আজান শুনেছেন, উঠে গেছেন। গোয়ালগা মসজিদে জমা মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, হঠাৎ করে দেখছেন রাস্তায় একটা লোক মরে পড়ে আছে। কে বলেছে? কে বলেছে? পাল্টি মেরে দেখছেন তো আপনাদের গ্রামের একজন শিক্ষিত মানুষ, ভালো মানুষ, যে লোকটা আল্লাহকে ভয় করে, সেই লোকটা মরে পড়ে আছে। দেখলেন তার গলাতে কেউ একটা ছুরি চালিয়ে দিয়েছে। কি চালিয়ে দিয়েছে? কথা বলো। ছুরি চালিয়ে দিয়েছে। তো কেটে পড়ে আছে। ওই হাল্লা চালু হয়ে গেল। গোটা এলাকার লোকেরা জেগে গেলেন। আর আপনার জেগে যাওয়ার পর ফোন কাকে দেবে? যদি গ্রামে মার্ডার হয় কাকে জানাবেন? পুলিশকে জানালেন। পুলিশ আসলো, তদন্ত শুরু করলো। গোটা গ্রামের লোকেরা বলেন হুজুর, ও দারোগা বাবু, এই যে আমাদের গ্রামে যে লোকটাকে মার্ডার করেছে, এই লোকটা খুব ভালো মানুষ, কিন্তু এই লোকটা কোনো শত্রু ছিল না, কোন বদমাশ লোক কি করে ক্ষতি করেছে, আপনার তাড়াতাড়ি তদন্ত করুন। এই কথা বলবেন কিনা? জি, সবাই বললেন। আল্লাহর বান্দা, কোরআনের গল্প আমি আপনাদের বলতে আরম্ভ করলাম। শুধু অহংকার করা সাজা, দুনিয়া আখিরাত দুটোই বরবাদ কি করে আপনার তৈরি করছে দেখে নিন। জায়গা তৈরি করে নিচ্ছেন আপনি। আল্লাহর বান্দা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসার কথা বলার পূর্বে আপনার জীবনটাকে আমি হিদিনাস সিরাতাল মুস্তাকিম দিকে ধাবিত হওয়ার জন্য আপনাদের সাথে বলতে আরম্ভ করলাম। লোকটা মরেছে, সেই যুগে পুলিশ ছিল না, প্রশাসন ছিল না, কিন্তু মরেছে দুটো কারণে। দেখেন দেখেন দেখেন, মরেছে দুটো কারণে। একটা কারণ কেউ বলছে টাকার জন্য মরেছে, আর কেউ বলছে না 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 টাকার জন্য মরেনি, মরেছে তো মেয়ের কারণে মরেছে। কি করে মরছে দেখেন, আপনাকে সব ঘটনা শুনে বলাই। কোর্টের ঘটনা, সেই যুগে যে পুলিশ বলেন, কোর্ট বলেন, কাচারি বলেন, ও আল্লাহর বান্দা, সেই যুগের নেতা হিসাবে ছিলেন হযরত মুসা। এই মুসা নবীকে খবর দেওয়া হলো, ও নবী মুসা,
আপনি আমাদের গ্রামে আসুন, আমাদের গ্রামে একজন মার্ডার হয়ে গেছে, কে মার্ডার করেছে কিছু জানেন? আপনি আসুন, মুসলমানরা আসেন, কি ব্যাপার ভাই? বলে হুজুর আমাদের গ্রামে লোকটা মার্ডার হয়ে গেছে, কিন্তু আমরা কিচ্ছু জানি না কে মার্ডার করেছে। আমি আর বলতে পারবো না। জি জি জি, ও যুবকের দলেরা, আর কয়বার বলাবেন তো ভাই? সোনামণি, আমি আপনাদের বলেছি জালসা শুনতে গেলে দাঁড়িয়ে শোনা হবে না, তার কারণ কোরআন হাদিসকে সস্তা মনে হচ্ছে আপনার। অনুরোধ করছি এই জায়গাটা যদি কালকে সারাদিন বসে থাকেন একটা নাকি হবে না, কিন্তু আজকে যদি বসেন তো নবী মুহাম্মদ বলছেন আপনার গুনাহ মাফ। গুনাহ মাফ। 7 ঘন্টার জন্য বসে যাবে না, 8 ঘন্টার জন্য বসে যাবেন, এত ফাঁকা জায়গা আছে, আসুন না, গুনাহটা জীবনের মাফ করুন। মানে মাওলানা আপনি বেশি বসতে বলতে থাকুন না, কেউ রাগ করে চলে গেল। এই দেখেন অনেক বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো বারবার ওটাই বলি, ভালো কচু আলু হলে অল্প জারে সিঝে, আর ভালো ঘরের ছেলে হলে এক কথাতেই বসবে। দেখেন চলে এসছে আলহামদুলিল্লাহ, সবাই বসবে, এটা আমার বিশ্বাস। যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তারা আল্লাহকে ভয় করে, আর আল্লাহকে ভয় করলেই এই জায়গাতে বসে যাবে। দেখেন আমার টাইম থেকে পিছিয়ে যাচ্ছে, দাদা বন্ধুরা কথা বলা করবেন না। সামনে লোকগুলো কথা বললে আমার পথ পালিয়ে মাথা থেকে বসে যান। দেখেন কি কথা বলছিলাম, বুঝে আছে? লোক মরে পড়ে আছে, মুসা নবী বলছেন ও ভাইরা তোমরা কি বলছো আমাকে? এই লোকটা মরে গেছে, তোমরাও যেখানে আমিও সেখানে, কিন্তু আমাকে আল্লাহ পরিচয় দিয়েছেন কালিমুল্লাহ বলে। কালিমুল্লাহ মানে আল্লাহ আমার সঙ্গে কথা বলে, আমি আল্লাহকে দোয়া করলে আল্লাহ আমাকে ফেরত দিয়ে দেয়, আমি সেই ভালোবাসার কারণে তোমাদেরকে বলছি এই লোকটাকে কে মার্ডার করেছে আমি তো জানি না, কিন্তু দেখে নাও বুঝে নাও, এই লোকটাকে যে মার্ডার করেছে সেই লোকটা ধরা পড়বে। আমি আল্লাহর সঙ্গে কথা বলে আসি, তারপরে বাকি খবর দিতে আরম্ভ করবো। বন্ধুরা আমার শুনে যান, হযরত মুসাকে যখনই প্রশ্ন করা, এই লোকগুলো প্রশ্ন করতে আরম্ভ করলেন, নবী মুসা বলছেন ভাই আমি তো তোমাদের মতো একজন মানুষ, এই লোকটাকে কেউ রাতে মার্ডার করেছে, তুমিও জানো না আমিও জানি না, কিন্তু কে মার্ডার করেছে যদি আসামিকে ধরতে যায় হয় আল্লাহর কাছে দোয়া করে করে আমাকে শুনে আসতে হবে। আল্লাহ যে ফয়সালা দিবে আমরা সেই ফয়সালা আমাদের করতে হবে। ঠিক আছে, তো আপনি যান। নবী মুসা আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে দোয়া করছেন, কি ক্বালু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা, এ আল্লাহ তোমার কাছে আমি আসলাম, আমাদের গ্রামে একটা মুরব্বী লোক মার্ডার হয়ে গেছে, রাতে কে কে মার্ডার করেছে কিছুই আমরা জানি না, হে আল্লাহ কিন্তু গ্রামের কিছু লোকেরা আমার কাছে প্রশ্ন করেছে আমাকে নাকি বের করে দিতে হবে, আসামি বের করে দিতে হবে, আমার তো কোনো ক্ষমতা নাই, আল্লাহ তুমি বের করে দাও, কি বুদ্ধি করে দিবে কি কৌশল করে দিবে আল্লাহ তুমি জানো, তুমি সেই আসামির জন্য তৈরি হয়ে যাও, আমাকে বলে দাও কি করলে আমরা সেই চোরটাকে ধরতে পেরে যাব। বন্ধুরা শুনে যান, কোরআনের ভাষা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুসাকে বললেন, নবীরে চিন্তা করিস না, যে লোকটা তোদের মুরব্বিকে জবাই করে দিয়েছে আমি আল্লাহ এক মিনিটে চোরটাকে ধরে দিব, কোনো পুলিশের কাছে যেতে হবে না, তার কাছে কেস করতে হবে না, আপিল করার দরকার হবে না, লোকেরা তোমার কাছে আবেদন করেছে, এই নবী মুসা সুন্দর করে শুনে চলে যাও, আমি তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, চলে যাও। হে রব্বুল আলামিন কি বুদ্ধি বলে দাও, তো নবী মুসাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আনতাজবাহু বাকারা, আনতাজবাহু বাকারা, একটা গাই তাদেরকে কিনতে বলবে, একটা বিটি গরু তাদেরকে কিনতে হবে, আর যদি কিনে নিতে পারে সেই গাইটাকে জবাই করার পরে 2-3টা মাংসগুলো নিয়ে গিয়ে যেই লোকটা মরে পড়ে আছে ওই লোকটার উপরে চাপিয়ে দিবে, আর সেই লোকটার উপরে চাপিয়ে দিলে লোকটা চিন্তা হয়ে কথা বলবে কে কে রাতে তাকে মার্ডার করেছে। আচ্ছা বলুন আর ঝামেলা থাকবে? এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ নবী মুসাকে বলে পাঠালেন, তো মুসা নবী এসে বলছেন, যখন এই কথাটা বলা গ্রামের লোকেরা অহংকার শুরু করে দিল, কাকে দেখে? মুসা নবীকে বলে, হে মুসা নবী আপনাকে তো আমরা চালাক মানুষ মনে করতাম, জ্ঞানী মানুষ মনে করতাম, তো আপনি যে এত খ্যাপার প্যাটের খ্যাপা আমরা জানতাম না। বলে কেন ভাই? বলে আপনি একটা মরা মানুষকে গরুর গোশতে চিন্তা করবেন, আচ্ছা বলুন তো গরুর গোশতে মানুষ চিন্তা হয় না? কে কে? হায় 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 হায়, সব শেষ। আরে খেপা হয় এই কে কে বলছেন বাবা গরু গোশতের মানুষ আমি চিন্তা হবে না? কার কার হাত দেখাবো?
জি চালাক মানুষেরা হাত তুলে খেপা এটা ভুল বলে হয়। যদি বলে দাও যে গরুর গোশতের মানুষ জিন্দা হবে না, তাহলে তুমি মুসলমানই না, তুমি মানি নাই। কেন? আল্লাহ যে নিজেই বলছেন নবী মুসা আমতাজবাহু বাকারা, এটা কেউ বলেনি। কি মানানো? আল্লাহ যেটা বলবে সেটাই করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ মরার আগে জিন্দা করতে পারবে, আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ কিয়ামতের খবর দিয়েছে কিয়ামত হবে, আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস না হবে এরকম মনে রাখতে হবে, তো ঈমান থাকবে না। ভাই ভুল করেছেন, আস্তাগফিরুল্লাহ বলে নাও। সবাই বলেন তো আস্তাগফিরুল্লাহ। আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার একবার বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার একবার বলুন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদের যা ভুল ভ্রান্তি আছে তুমি ক্ষমা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বুঝে উত্তর দিবেন, না বুঝে উত্তর দিবেন না। বন্ধু, আল্লাহ নবী মুসা এসে বলেন, ভাই আমি আল্লাহর কাছে দোয়া করে আসলাম, তা আল্লাহ আমাকে বললো যে তোমাদের একটা বেটি গরু জবাই করতে হবে, আমতাজবাহু বাকারা। আর গরুটাকে জবাই করে দিয়ে মাংসটা মরা মাংসের উপর চাপালেই মরা লোকটা চিন্তা হয়ে দাঁড়িয়ে কথা বলবে। রাতে কে ঠ্যাং ধরেছে, কে মাথায় কোপ মেরেছে, কে ঘুষি মেরেছে, সব ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের খাটতে হবে না। এই কথা যখনই বলা, তখন গোটা এলাকার লোকেদের অহংকার বেড়ে গেল। আরে মুসলমান বলে কি? মুসলমান মাথা কি ঠিক আছে? মুসলমান অনেক গাঁজা খেয়ে নিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান বলছেন, আল আকুনা মিনাল জাহিলিন, এই গ্রামের লোকেরা তোমরা মূর্খামি যদি চালু করে দাও, তোমাদের দলভুক্ত আমি হতে পারবো না, তোমাদের সঙ্গে আমি থাকবো না। অতএব আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ যেটা বলেছে সেটাই করতে হবে। যদি তোমরা এর করে অহংকার করো না, তো শুনে নাও, ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকরা।